আমরা আজকে আলোচনা করব অফশোর ব্যাংকিং নিয়ে। আপনারা জানেন যে গত মার্চে সরকার খুব তড়িঘড়ি করে মাত্র এক সপ্তাহের মধ্যে একটি আইন পাশ করেছে, সবচেয়ে দ্রুততম সময়ে একটি আইন পাশ করেছে, সেটা হলো অফশোর ব্যাংকিং ল, যেখানে প্রথমবারের মতো ট্যাক্স ফ্রি ইনকামের সুযোগ করে দেওয়া হয়েছে অফশোরে। সেখানে যদি ডিপোজিট রাখা হয় তাহলে সেই ডিপোজিটের উপর যে ইনকাম সেটির উপর কোনো ট্যাক্স নেওয়া হবে না, এবং একই সাথে এই আমাদের এখানে যে ডিপোজিটের টাকা, এই অফশোরে যেই ডিপোজিটর তাদের যে টাকা সেটা তারা যে কোনো সময় দেশের বাইরে নিতে পারবেন, যেটা বাংলাদেশ থেকে আপনারা জানেন যে আমাদের টাকা বাইরে নেওয়াটা খুবই একটা লম্বা প্রসেস এবং খুবই অনেকগুলো লিমিটেশনস আছে। তো অফশোরে সেটা থাকলে যেটা নতুন লতে আনা হলো যে কোনো সময় এনি টাইম সেটা বাইরে তারা খরচ করতে পারবেন, বাইরে নিয়ে যেতে পারবেন। তো এই লটি হওয়ার পর আসলে এটার মধ্যে রেসপন্সটা কি হলো, মানে কতটা আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি, উদ্দেশ্য কতটা সফল হলো, সেটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আসি যে অফশোরের ডিপোজিটের মানে কি। একটু প্রাইমারি যে ধারণাটা সেটি দিয়ে রাখছি যে ব্যাংকিংয়ের দুটি ব্যালেন্স শিট, একটি অফশোর এবং একটি অনশোর। অনশোর যেটা বলা হয় যে যেটা লোকাল কারেন্সিতে সেই ব্যাংকিং অ্যাক্টিভিটিস, এবং অফশোর হচ্ছে ফরেন কারেন্সিতে যেই ব্যাংকিং অ্যাক্টিভিটিস। তো ফরেন কারেন্সির জন্য আলাদা ব্যালেন্স শিট ব্যাংকগুলো মেনটেন করে। তো এই অফশোর লটি আসলে করা হয়েছে যাতে করে বাইরে থেকে আমরা বিদেশিদের কাছ থেকে ডিপোজিট নিয়ে আসতে পারি। আপনারা জানেন আমাদের বাংলাদেশি অনেক মানুষ দেশের বাইরে থাকেন, সেখানে এখন সেটেলড হয়ে আছেন। তারা যে তাদের টাকাগুলো, শুধু বাংলাদেশি না, যে কোনো ফরেনার, ফরেন ইনস্টিটিউশন, ফরেন ইন্ডিভিজুয়াল, তারা যে তাদের মানি বিভিন্নভাবে ইনভেস্ট করে থাকেন। যেমন বাংলাদেশে আমরা যারা আছি তারা আমাদের টাকাটা কখনো ব্যাংকে ডিপোজিট করে রাখি, কখনো বন্ডে ইনভেস্ট করি, কখনো সঞ্চয়পত্রে ইনভেস্ট করি। ঠিক বাইরের যারা আছেন তারাও এরকম, যারা গ্লোবালি ইনভেস্ট করেন, যে কোন দেশের বন্ডের রেট কেমন, কোন দেশে ব্যাংকের ডিপোজিট বেশি, সেই সব দেখে তারা টাকাটা রাখেন। তো সেই ডিপোজিটগুলোকে আমাদের বাংলাদেশের দিকে আনার জন্য আসলে এই অফশোর ব্যাংকিং লটা করা হয়েছে।